বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন সময় থেকে যে তারকা সবচেয়ে বেশি সমালোচিত হয়েছেন তিনি চিত্রনায়ক আরিফিন শুভ। ছাত্রদের পক্ষে কোনো বিবৃতি না দেওয়ার কারণে তাকে বয়কট করেছিল অনেকেই। সেই সাথে মাত্র ৳1 পারিশ্রমিকে শেখ মুজিবের বায়োপিকের মূল চরিত্রে অভিনয় করার জন্য লোভনীয় 10 কাটা প্লটও উপহার পেয়েছিলেন এই নায়ক। শেখ হাসিনা সরকারের পতনের পরেও সেই প্লট আরিফিন শুভর থাকবে কিনা তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। এ ব্যাপারে আরিফিন শুভ এবং রাজউক কর্তৃপক্ষই বা কি বলছে, আর ঠিক কি কারণে মাত্র ৳1 পারিশ্রমিকে অভিনয় করেছিলেন, সেই সবকিছুর বিস্তারিত জানাবো আজকের বিশেষ এই আয়োজনে। মুজিব একটি জাতির রূপকার সিনেমাতে শেখ মুজিব চরিত্রে অভিনয় করার জন্য আরিফিন শুভ অনেক স্যাক্রিফাইস করেছিলেন। দীর্ঘ কয়েকটা বছর এই সিনেমার সাথে যুক্ত থেকেও পারিশ্রমিক হিসেবে নিয়েছেন মাত্র ৳1। তবে পরবর্তীতে হাসিনা সরকার কর্তৃক আরিফিন শুভকে পূর্বাচল নতুন শহরে 10 কাঠার একটি প্লট দেওয়া হয়। তিনি যে মুজিব চরিত্রে অভিনয়ের জন্যই এই দামি উপহার পেয়েছিলেন সে বিষয়টি ওপেন সিক্রেটে ছিল। গত 5ই আগস্ট হাসিনা সরকার পতনের পর তার সময়কার সব অনিয়মের তদন্ত হচ্ছে। এক্ষেত্রে অনেকেই বলেছেন 10 কাঠা প্লট ফেরত আনা হোক, অথবা তিনি কোনো প্রক্রিয়ায় ওই প্লট পেয়েছেন তার সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। এ বিষয়ে ইত্তেফাক পত্রিকা থেকে আরিফিন শুভর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি তা রিসিভ করেননি। এরপর রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের এস্টেট ও ভূমি 1-এর পরিচালক মোহাম্মদ কামরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে পূর্বাচল নতুন শহর প্রকল্পের পরিচালকের সঙ্গে যোগাযোগ করতে বলেন। পরবর্তীতে রাজউক পূর্বাচল নতুন শহরের প্রকল্পের পরিচালক মোহাম্মদ মনিরুল হকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। মুজিব চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়ার আগে 5 বার অডিশন দিতে হয়েছে তাকে। কাস্টিং চূড়ান্ত হবার পর শুভর একমাত্র শর্ত ছিল বিনা পারিশ্রমিকে কাজ করবেন তিনি। সম্মান হিসেবে নেবেন মাত্র ৳1। কর্তৃপক্ষ কোনোভাবে রাজি হচ্ছিল না। তারা শুভকে আকাশচুম্বী পারিশ্রমিক দেওয়ার পরিকল্পনায় ছিলেন। তবে শুভ নাছোড় বান্দা। অবশেষে শুভর ইচ্ছার কাছে হার মেনে ৳1 একটি চেকই দেওয়া হয় তাকে। তবে ঠিক কি কারণে শুভর এমন সিদ্ধান্ত, এ ব্যাপারে তারকা বলেন, ক্ষুদ্র একজন অভিনয় শিল্পী হিসেবে আমার মনে হচ্ছে একটা চরিত্র হয়ে উঠতে গেলে সেটা নার্ভ ধরতে হয়, হোক সেটা ফিকশনাল বা বাস্তবধর্মী। কিসের উপর ভর করে চরিত্রটা ফুটিয়ে তুলবো? শুনেছি বঙ্গবন্ধু তার জীবনের 11 বছর 4 মাস 22 দিন কাটিয়েছেন কারাগারে। এই মানুষটার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য স্যাক্রিফাইস। জীবদ্দশায় মানুষ এদেশের জন্য কেবল ত্যাগই করে গেছেন। বঙ্গবন্ধুর সাহস ও স্যাক্রিফাইসের কাছে আমার এই স্যাক্রিফাইস কিছুই না। তিনি আরো বলেন, এই সামান্য স্যাক্রিফাইসের মাধ্যমে তার চরিত্রের গভীরতা কিছুটা হলেও উপলব্ধি করতে পারবো। সে ভাবনা থেকে পরিচালককে বলেছিলাম, প্রাপ্য যাই হোক আমি নেব না। এও বলেছিলাম, যেহেতু আমার রক্ত ঘাম পরিশ্রম সবই থাকবে সিনেমায়, তাই ফ্রিতে তো আর কাজ করব না, আমি ৳1 নেব। তাই নিয়েছি। অর্থ দিয়ে হয়তো পার্থিব কিছু সুখ পাওয়া যাবে, কিন্তু আত্মার তৃপ্তি মিলবে না। সে সুযোগ সৃষ্টিকর্তা আমাকে দিয়েছেন। আরেকটা বিষয় হচ্ছে, শ্যাম বেনেগালের মতো পরিচালকের সান্নিধ্য এসব টাকা দিয়ে মাপা বোকামি। আমার আসলে কোনো প্রাপ্তির আশা নেই। সিনেমাটা মুক্তির আগে শুভ বলেছিলেন, এই সিনেমার পর যদি আমি মরেও যাই বা আর কোনো সিনেমা করতে নাও পারি তাতেও কোনো আক্ষেপ থাকবে না। এই সিনেমার গল্পটাও আমি জানতে চাইনি, কারণ নির্মাতা শ্যাম বেনেগাল এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই আমার জন্য যথেষ্ট কাজটি করার জন্য। আমি এমন একটা মানুষের চরিত্রে অভিনয় করতে পেরেছি যিনি লড়াই সংগ্রামের মাধ্যমে একটি দেশকে স্বাধীন করেছেন। মুজিব চরিত্রকে নিয়ে শুভর পরিশ্রম যে সফল হয়েছিল সেটার সার্টিফিকেট দিয়েছিলেন স্বয়ং শেখ হাসিনা। আরিফিন শুভর অভিনয় মুগ্ধ হয়েছিলেন তিনি। বিষয়টি জানিয়েছিলেন এই অভিনেতা নিজেই। মুজিব প্রদর্শনী শেষে আরিফিন শুভকে হাসিনা প্রশ্ন করেন, কিভাবে করলা এত সুন্দর করে? তবে সেই হাসিনাও এখন দেশ থেকে পলাতক, আর চারিদিকে ভাঙা হচ্ছে মুজিবের ভাস্কর্য। এমন এক পরিস্থিতিতে উপহার হিসেবে পাওয়া সেই 10 কাঠা প্লটও হতে পারে হাতছাড়া।